আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে ইরান তার আঞ্চলিক এবং বৈশ্বিক যে সুপার পাওয়ার সেটির প্রমাণ দিল। সেটা কিভাবে? সেটি হচ্ছে ইসরায়েলে সরাসরি কিন্তু এবার ইরান হামলা করে বসলো। এই যে হামলা, এই হামলার যে প্রেক্ষাপট সেটি কিন্তু প্রায় 2 সপ্তাহ আগের। আপনারা জানেন, সিরিয়ায় ইরানের যে দূতাবাস, সেই দূতাবাসে ইসরায়েল হামলা করে। আসলে ইসরায়েল তো বিভিন্নভাবে ইরানের বিভিন্ন আহ, আহ, সামরিক স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন মানুষের উপরে কিন্তু অনেক সময় হামলা করেছে। বিশেষ করে ইরানের বিখ্যাত কিছু ব্যক্তি, বিখ্যাত কিছু প্রতিষ্ঠান এবং বিখ্যাত কিছু জায়গায় কিন্তু প্রক্সি বাহিনী দ্বারা, নিজের সরাসরি ভাড়াটে বাহিনী দ্বারা কিন্তু ইসরায়েল হামলা করে আসছিল। আপনারা জানেন, কাসেম সুলাইমানিকে হত্যার পর কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছিল। ইরান কিন্তু প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে এবং সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঘটনাটি, সেখানে কিন্তু ইরান সরাসরি এই প্রতিশোধ নেওয়ার কিন্তু ঘোষণা দেয়। এই প্রতিশোধ নেওয়ার ঘোষণার পর কেটে গেছিল বেশ কয়েকটা দিন এবং তারপর কিন্তু 48 ঘন্টা যে আলটিমেটাম, সেই 48 ঘন্টা আলটিমেটামের পর কিন্তু ইরান এবং তার মিত্রগুলো সবাই কিন্তু এই বিষয়ে কিন্তু চুপচাপ ছিল। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, আমেরিকা কিন্তু সরাসরি এই যুদ্ধের বিষয়ে কিন্তু ইসরায়েলকে হুঁশিয়ারি করে দেয় এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলে যে যদি ইরান হামলা করে, পাল্টা হামলা যেন ইসরায়েল না করে। তার মানে বুঝতে পারছেন, ইরান কিন্তু এখন আর ছোটখাটো কোনো সুপার পাওয়ার, মানে ছোটখাটো কোনো শক্তি না। ইরান একটি শক্তিশালী সুপার পাওয়ারে পরিণত হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে হামলায় কিন্তু 300টা রকেট এবং মিসাইল, ড্রোন, এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে ইরানের সামরিক সক্ষমতা কিন্তু প্রচুর। শুধু তাই না, ইরান এই হামলার পরে কিন্তু আরো হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েলের প্রতি যে যদি ইসরায়েল এই হামলার ব্যাপারে কোনো পাল্টা হামলা চিন্তাও করে, তাহলে কিন্তু এর পরিণতি হবে খুব ভয়াবহ। তার মানে বুঝতেই পাচ্ছেন যে ইরানের যে সামরিক সক্ষমতা সেটা কিন্তু বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং ইরান আলহামদুলিল্লাহ এই যে জালিম শক্তির বিরুদ্ধে যে চপেটাঘাত সেটা কিন্তু করেছে। এবং ইরানের যে সামরিক শক্তি সেটা কিন্তু সারা বিশ্বে আজ প্রমাণিত। এবং আরেকটি বেশ কয়েকটি ফ্যাক্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে বেইমানি করেছে কিন্তু আর এক মুসলিম দেশ, জর্ডান। জর্ডানে যে আমেরিকান যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়টিক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটি কিন্তু মোতায়েন আছে। এবং যে বিমান বাহিনী আছে জর্ডানে, তারা কিন্তু বেশ কিছু ড্রোন তারা ভূপাতিত করেছে। তো যে কারণে ইরান কিন্তু তার পরবর্তী যে লক্ষ্য সেটি কিন্তু জর্ডানকে বলে দিয়েছে যে তার পরবর্তী টার্গেট কিন্তু জর্ডান হতে পারে, যদি জর্ডান তার এই সমস্ত পদক্ষেপ থেকে সরে না আসে। তার মানে বুঝতে পারছেন ইরান কতটা আগ্রাসী ভূমিকা পালন করছে এবং ইরান কতটা ডেডিকেটেড এই হামলার বিষয়ে। শুধু তাই নয়, বেশ কয়েকদিন আগের খবর যে ইরান চোরাই পথে বেশ কিছু অস্ত্র কিন্তু প্রক্সি বিভিন্ন বাহিনীর মাধ্যমে কিন্তু ইসরায়েলের আশেপাশে ছড়িয়ে দিয়েছে। এই ঘটনার পর কিন্তু ইসরায়েল একবারে চুপসে গেছে। নেতানিয়াহু কিন্তু সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছে, ফোন আলাপ করেছে এই মানে এই হামলার পরেই। এবং তাদের চোখে মুখে আতঙ্ক, তাদের স্কুল কলেজ বন্ধ, তাদের সামরিক সকল শাখার সকল সৈন্যদের ছুটি বাতিল থেকে শুরু করে সাধারণ মানুষকে কিন্তু সৈন্য হওয়ার জন্য বা সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, সেনাবাহিনীতে অংশগ্রহণ করার জন্য চাপ দিচ্ছে। তার মানে একটা যুদ্ধ বেঁধে গিয়েছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধের ভার বহন করতে পারবে না বিশ্ব। সেটি নিয়ে আন্তর্জাতিক গুতেরেস, যেটি জাতিসংঘের মহাসচিব, তিনিও বলেছেন সবাই কিন্তু এই যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করছেন, আঞ্চলিক যেন যুদ্ধ ছড়িয়ে না পারে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আরব অন্যান্য দেশগুলো কিন্তু নিশ্চুপ ছিল। তারা আকাশে তাদের বিমান, মানে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেয়। বলা যায় মিত্র দেশগুলো, ইরানের মিত্র দেশগুলো কিন্তু এক ধরনের নীরব ভূমিকা পালন করেছে। তারা চেয়েছিল মনে মনে যে ইরান এই হামলাটি করুক। আমার যেটি মনে হয়েছে যে ইরান এই হামলাটি করুক অনেক দেশে চেয়েছিল, কিন্তু জর্ডান মাঝখান থেকে একটা বেইমানি করেছে। নয়তো ইসরায়েলের যে প্রকৃত যে হামলার ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আসলে নিরূপণ করা যেত আরো বেশি। যদিও ইসরায়েল কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিকভাবে স্বীকার করছে না, তবে আমার ধারণা প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। চিন্তা করেন, 300টা ক্ষেপণাস্ত্র, 300টা ক্ষেপণাস্ত্রের ভিতরে 300টা ড্রোন ক্ষেপণাস্ত্র মিলে 300টা যে বস্তু তারা কিন্তু নিক্ষেপ করেছে। এবং তারা শুধু এটা নিক্ষেপ করে বসে থাকেনি, তারা আবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এখন যখন ইরানের দূতাবাসে হামলা করলো ইসরায়েল, তখন কিন্তু বিশ্বের কোনো দেশ এটা নিয়ে নিন্দা জানায়নি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন ইরান হামলা করলো ইসরায়েলে, তখন কিন্তু বিভিন্ন দেশ নাক ছিটকেছে, হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এটি হচ্ছে পশ্চিমা যে শক্তি আছে তাদের একটি নীতি। তারা যখন
নিজের ঘাড়ে কোনো কিছু চলে আসে তখন তারা হায় 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 করে, কিন্তু অন্যের ঘর জ্বললে তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে ফিলিস্তিনিদের হাজার হাজার ফিলিস্তিনি আজকে হত্যার শিকার হচ্ছে, লাখ লাখ ফিলিস্তিনি ভাই বোনেরা তারা বাস্তুচ্যুত হয়ে পড়েছে, শিশু নারী থেকে শুরু করে প্রচুর মানুষ এই হামলার দখলদার বাহিনীর এই হামলায় কিন্তু আস্তে আস্তে কোণঠাসা হয়ে পড়েছে। ছোট্ট একটি জায়গা তারা গাজায় অবরুদ্ধ হয়ে পড়েছে, ল্যান্ডলক কান্ট্রি হিসাবে তারা চারিদিক থেকে ঘিরে রেখেছে তাদের এই ইসরায়েল এবং তার মিত্র বাহিনী। কিন্তু যখন ইসরায়েলের উপরে হামলাটা করা হলো, হতাহতের সংখ্যা খুবই কম, তারা নিজেরাই স্বীকার করেছে, তখন কিন্তু সারা বিশ্বের বাঘা বাঘা দেশগুলো তারা গেল 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 গেল, আজকে জাত গেল, এই ধরনের তারা স্লোগান নিয়ে কিন্তু তারা হাজির হয়েছে, যুদ্ধ বেঁধে গেল, যুদ্ধ বেঁধে গেল। অথচ এই যুদ্ধ কিন্তু অনিবার্য ছিল। আজকে দখলদার বাহিনী যখন ফিলিস্তিনিদের উপর হামলা করছিল, মা বোনদের হত্যা করছিল, ছোট ছোট শিশুদের হত্যা করেছে, তখন কিন্তু সারা বিশ্ব চুপ করেছিল। কিন্তু যখন একটা হামলা, শুধুমাত্র একদিন একটা হামলা করলো ইরান, তখন কিন্তু সারা বিশ্ব মাথা ছাড়া দিয়ে উঠলো। এই যে ইহুদিবাদী শক্তি এবং ইহুদি খ্রিস্টানদের যে জোট, তারা কিন্তু এইভাবেই কিন্তু প্রতিক্রিয়া জানায়, তারা কিন্তু এক এবং তারা কিন্তু একতাবদ্ধ। অথচ দেখেন, মুসলিম হয়ে একটা ইসলামিক কান্ট্রি হয়ে জর্ডান যে নিকৃষ্ট কাজটি করলো, জর্ডান যে প্রতিক্রিয়াটি দেখালো, সেটি কিন্তু ন্যাক্কারজনক। এবং এর ব্যাপারে কিন্তু কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তারা বলেছে পরবর্তী পদক্ষেপ, পরবর্তী টার্গেট কিন্তু জর্ডান। এই জর্ডান যদি তার বর্তমান যে অবস্থান সেখান থেকে সরে না আসে, তাহলে কিন্তু তাদের অবস্থা খারাপ হবে। একটা বিষয় চিন্তা করেন, যদি জর্ডান কর্তৃক 100টা ক্ষেপণাস্ত্র যদি ভূপাতিত করা হয়, সেটা যদি না করা যেত, তাহলে কিন্তু আজকে ইসরায়েল অনেকটা ক্ষতিগ্রস্ত হতো। তো দর্শক, আপনার কি মনে হয়েছে এই যুদ্ধ থেকে? আপনার কি মনে হয়েছে এই হামলা থেকে? আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, ইরান আজকে যে ইন্টারন্যাশনাল সুপার পাওয়ার, সেটি কিন্তু প্রমাণ করলো। এবং শুধু তাই না, ইরানের ভান্ডারে যে সমস্ত ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্র গোলাবারুদ আছে, তারা কিন্তু খুব সামান্য পরিমাণ কিন্তু ব্যবহার করেছে। তাদের যে সক্ষমতা, পুরোপুরি সক্ষমতা কিন্তু আমেরিকা তার গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছে, অবশ্যই জানে, যে কারণে সে কিন্তু ইসরায়েলকে সতর্ক করছে, তোমরা যেন পাল্টা হামলা ইরানে না করো। এই কারণে মনে হচ্ছে যে ইরান আসলে একটি আঞ্চলিক সুপার পাওয়ার বা বিশেষ করে একটি ওয়ার্ল্ড ওয়াইড সুপার পাওয়ার, বৈশ্বিক সুপার পাওয়ারে পরিণত হয়েছে, সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। তো ধন্যবাদ সকলকে। আজকের এই ছিল লাস্ট আপডেট, এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এবং ইরান এবং ইসরায়েল যুদ্ধ পুরোপুরি বেঁধে যাচ্ছে কিনা বা যাবে কিনা, আপনি কি মনে করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক বাটনে ক্লিক করবেন। আপনার পরিচিতির মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।